আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তেল দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম। দিলে তেলটার মধ্যে একটা ঘ্রাণ আসে। সুন্দর একটা ঘ্রাণ আসে। একটু পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজলাম। ২-৩ মিনিট ভাজার পরে একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার কারণ হইছে চালগুলা পাতিলে লাগে না আরকি ভাজতে সুবিধা। এজন্য আমি একটু লবণটা তেলের মধ্যে সবসময় দেই। আপনারা দেখেন, আমার ভিডিও তো দেখেন, যারা দেখেন বুঝতে পারবেন। চালগুলা নাড়তেছি অনেকক্ষণ, কম আগুনের তাপ দিয়া নাড়াচাড়া করলে অনেকক্ষণ ভাজা হইলে একটা ঘ্রাণ আসে বিরিয়ানিটা আরকি। একটু মসলা দিলাম। তেলটাতে দিলে লাইগা যায়, এজন্য চালের মধ্যে মসলাটা দিলাম। আদা রসুন ব্লেন্ড করছিলাম, একটু রাইখা দিয়েছিলাম আরকি। আর বাকিটা মুরগের মধ্যে দিলাম। এদিকে পানি রাইস কুকারে বসাইছিলাম, গরম হইছে, তো পানিটা দিলাম। তাড়াতাড়ি হয়ে গেল। বলকটাও তাড়াতাড়ি চলে আসবো যেহেতু গরম পানি দিলাম। একদম গরম পানি দিছি। এদিকে মুরগটা কষানি হইছে। তো চালটা ভাজার পরে মুরগটা দিয়ে দিলাম। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই তো ভাবিরা কিছু না কিছু ইফতারি পাঠায়, তো আমি দিছি, কয়েকদিন দিছি। তো একদিন দিলে তো আর হয় না। তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করি, সবার সাথে শেয়ার করি, একসাথে মিলেমিশে খাই আরকি। বিরিয়ানি মসলাটা দিলাম। দেওয়ার পরে দেখেন গরম পানিটা দেওয়ার সাথে সাথে চালগুলা মানে একদম আর ৩-৪ মিনিট পরে হয়ে যাবে আরকি। পানিটা একদম শুকায় গেছে। তো ভাবলাম যে একটু নাড়াচাড়া করে একসাথে ম্যাশ করে দেই আরকি বিরিয়ানির মসলাটা আরকি। এদিকে আমি একটু পেঁয়াজ ভাজতেছি। আমার শ্বশুর থোড় আনছিল, আপনারা দেখছেন ভিডিওতে। থোড়টা রান্না করার জন্য রেডি করতেছি। এদিকে পেঁয়াজটা হইতে আছে তেলের মধ্যে, এদিকে বিরিয়ানিটা হয়ে আসছে। ভোর রাতের জন্য রান্না করতেছি থোড় ভাজিটা। থোড় খাইলে অনেক ভালো, প্রচুর পরিমাণে আয়রন থাকে থোড়ে, আপনারা সবাই জানেন। আবারও শেয়ার করলাম, একটু কাঁচামরিচ দিলাম, হলুদ লবণ দিলাম। মসলা বেশি একটা আমি খাই না। এদিকে একটু ঘি দিলাম। ঘিটা দিলে বিরিয়ানিটা অনেক সফট হয়, একটু নরম আর কি, একটা ঘ্রাণ আসে অনেক। ঘিটা দিলে অনেক ভালো লাগে। এদিকে থোড়টা ব্লেন্ড করে রাখছিলাম, তো এদিকে দিলাম। থোড়ের সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিছি একসাথে। এখন নাড়াচাড়া করতেছি সবকিছু। একটা কালার আসছে দেখেন। থোড়টা আমার অনেক ভালো লাগে। এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে, আর একটু মিশাইলাম একসাথে। বেশি পরিমাণে রান্না করি নাই, ১.৫ কেজি চালের রান্না করছি। ভাববেন যে পাতিলটা এত বড় কেন। এদিকে রান্না করতে করতে খুব গরম লাগতেছে। পাতিলটা বড় হইলে নাড়াচাড়া করতে সুবিধা, জিনিসটা অনেক সুন্দর হয় আরকি। এই জন্য একটু বড় পাতিলে নিচ্ছি। আর একটু তার চেয়ে ছোট পাতিল আমার কাছে নাই, তার জন্য এটাতে রান্না করলাম। তো এদিকে আমি একটু রাকিব আন্টির জন্য বক্সে নিতে আসছি। এদিকে আশেপাশে ভাবিরার জন্য নিতে আসছি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আরকি। আমি তো নিচে বসতে পারি না, মেঝেতে খুব সমস্যা, তার জন্য খাটের মধ্যে পাতিলটা নিয়ে বসে পড়ছি। কেউ কিছু মনে করবেন না। এদিকে একটু শসা, ফল, খেজুর এগুলো একটু সাজায় নিলাম আরকি। তো আরো সবগুলো তো একসাথে নিলাম না, ভাবলাম যে তাদেরকে দিয়ে আসার পরে না হয় আর বাকিদেরকে দিমু আরকি। রাকিব আন্টির জন্য নিতে আসি। বলছি রাকিব আন্টি আপনি আসেন, বলছিলাম আজকে ইফতারি দিমু। তো রাকিব আন্টির জন্য নিলাম আরকি। আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এতটুকুই। তো এদিকে আবার ওইগুলা রেডি করার পরে বিরিয়ানিগুলা ভাবলাম যে থোড়টা হয়তো হয়ে গেছে, একটু থোড়ের কাছে যাই, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো